হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হোটেলস অ্যান্ড ট্রাভেলস। আমি সৌরভ হাজির হয়েছি কলকাতা ট্রাভেল সিরিজের আরও একটি দারুণ আকর্ষণীয় ভিডিও নিয়ে। বন্ধুরা, কলকাতা ট্রাভেল সিরিজের এই প্রথম এপিসোড, যেটা আমরা দুটি পর্বে করতে চলেছি, কারণ একটি পর্বে এই জায়গাটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো না। নেক্সট উইক ইকো পার্ক ভ্রমণের পর্ব 2 নিয়ে আমরা হাজির হচ্ছি আপনাদের সামনে। ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। লেটস স্টার্ট। বন্ধুরা, কলকাতা ট্রাভেল সিরিজের 11 নম্বর এপিসোডে তোমাদের দেখাবো কলকাতার অন্যতম সেরা ভ্রমণ কেন্দ্র ইকো পার্ক। সপ্তম আশ্চর্য দেখতে এখন আর দেশ বিদেশ ঘুরতে হবে না, একই জায়গায় তোমরা 7-7টে আশ্চর্য দেখে নিতে পারবে। ভিডিও শুরুর আগে বলি, কলকাতা ট্রাভেল সিরিজ বানানোর উদ্দেশ্য যাতে খুব কম খরচে একদিনে কলকাতার বিভিন্ন ভ্রমণ স্পটগুলি ঘুরে দেখাতে পারি, যাতে তোমরা খুব সহজেই এই জায়গাগুলোতে আসতে পারো। তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কলকাতা ট্রাভেল সিরিজের প্লেলিস্টটি দেখতে ভুলবে না। চলো তবে শুরু করা যাক। বন্ধুরা, কলকাতা ইকো পার্ক হলো শহরের বৃহত্তম স্থানগুলির মধ্যে একটি। এটি প্রায় 480 একর এলাকা জুড়ে বিস্তৃত। এই ইকো পার্কে বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে: ডুও সাইক্লিং, বোটিং, টয় ট্রেন, ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এছাড়াও আরও অনেক কিছু। আজ তোমাদের বিশেষভাবে দেখাবো 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তবে শুধু তাই নয়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওর শেষে রয়েছে একটি দারুণ অ্যাক্টিভিটি, যেটি এখানে এসে তোমরা করতে পারবে। ভেতরে ঢোকার সময় পার হেড এন্ট্রি ফি পড়ল 30 টাকা করে। মঙ্গলবার থেকে শুক্রবার পার্কের টাইমিং হলো সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30, এবং রবিবার ও অন্যান্য হলিডেতে সকাল 10:30 থেকে সন্ধ্যে 7:30। সোমবার ইকো পার্ক সম্পূর্ণরূপে বন্ধ থাকে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, আপনার শিশুর বয়স 3 বা তার ঊর্ধ্বে হলে পুরো এন্ট্রি ফি লাগবে। বন্ধুরা, এই 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড দেখতে পার হেড 30 টাকা করে টিকিট প্রাইস। একটি টিকিটেই সপ্তম আশ্চর্য দেখা যাবে, ভাবা যায়? গেটের ভেতরে ঢুকতেই দেখতে পেলাম বড় বড় পিরামিড। মুহূর্তেই মনে পড়ে গেল মিশর। এখানে রয়েছে 3টি পিরামিড, আবার এর ভেতরেও নাকি ঢোকা যায়। চলো দেখি কেমন দেখতে। পিরামিডের ভেতর থেকে বেরোতেই পৌঁছে গেলাম দিল্লি। দেখতে পেলাম তাজমহল। আহা, অপূর্ব! অরিজিনাল দেখার সৌভাগ্য এখনো হয়নি, তবে এই রেপ্লিকাও দেখতে বেশ সুন্দর। আমরা উইকডেতে গেছিলাম, তাও তাজমহলে যা ভিড়, উইকেন্ডে আসলে হয়তো এটুকুও দেখতে পেতাম না। আমাদের মতো যারা যারা তাজমহল এখনো দেখেনি, তারা ভালো করে দেখে নাও। দুধের স্বাদ ঘোলে মেটাও। তবে এ ঘোলের স্বাদও একেবারে মন্দ নয়। এরপর এখান থেকে তোমাদের নিয়ে যাব ডিরেক্ট রোমে, কলোজিয়াম দেখাতে। তবে তার আগে চলো দেখে নিই এখানে কিভাবে আসবে। ট্রেন রুটে আসতে হলে বিধাননগর নামতে হবে। বিধাননগর নেমে বাস ধরে সোজা চলে আসুন বিশ্ব বাংলা গেট। ওখান থেকে বাসে 5 থেকে 7 মিনিটের পথ নিউ টাউন ইকো পার্ক, গেট নাম্বার 4। হ্যাঁ, এটাই হচ্ছে রোমের সেই বিখ্যাত কলোজিয়ামের রেপ্লিকা। এই স্ট্রাকচারটাই দেখতে এতটা গ্র্যান্ড, না জানি আসলটা কীরকম হবে। কলোজিয়ামটি চুনাপাথর, আগ্নেয় শিলা এবং কংক্রিট দ্বারা নির্মিত। আনুমানিক 50,000 থেকে 60,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন। গ্ল্যাডিটোরিয়াল প্রতিযোগিতা, পশু শিকার, মৃত্যুদণ্ড এবং রোমান পুরাণের উপর ভিত্তি করে নাটক, এসবের জন্য এটি ব্যবহৃত হতো। যদিও ভূমিকম্পের কারণে যথেষ্ট পরিমাণ ধ্বংস হয়ে গেছে, তবে এটি এখনও ইম্পেরিয়াল রোমের একটি বিখ্যাত প্রতীক। এরপর দেখলাম পেট্রা,
এটি দক্ষিণ জর্ডানের একটি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক শহর। পাথর কাটা স্থাপত্য এবং জলের নালী ব্যবস্থার জন্য বিখ্যাত। এটিকে রোজ সিটিও বলা হয়, কারণ বেলে পাথরের রং যেখান থেকে এটি খোদাই করা হয়েছে। আরও আছে, এই যে মাটির উপর পাশাপাশি বিভিন্ন মূর্তিগুলো দেখছো, এগুলো হলো মোয়াই স্ট্যাচুস, একশিলা মানব। সব মোয়াইয়ের মাথা বেশি বড়, যা পুরো মূর্তির আকারের 3 অষ্টমাংশ নিয়ে গঠিত। তাদের পা নেই। বাকি এটির ব্যাপারে বিশেষ কিছু জানা নেই। তোমরা কেউ জানলে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। এর ঠিক পাশেই দেখলাম ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার। এটি নিশ্চয়ই তোমরা অনেকে চিনতে পেরেছো। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে 1922 থেকে 1931 সালের মধ্যে নির্মিত এই মূর্তিটি 98 ফুট উঁচু এবং বাহুগুলি 92 ফুট প্রশস্ত। সত্যি অসাধারণ সৃষ্টি এটি, শিল্পীদের কুর্নিশ জানায়। এরপর দেখি দলে দলে লোক কিছু দূর সিঁড়ি দিয়ে উঠছে আর হারিয়ে যাচ্ছে। কিছুটা দেখার পর তাদের আর দেখা পাচ্ছি না। কৌতূহল হলো, ব্যাপারটা কি জানতে হবে। এগিয়ে উঠলাম কিছুটা সিঁড়ি দিয়ে। এদিকে ততক্ষণে জায়গা এবং পরিবেশ দেখে বিবেক তো ফুল এক্সাইটেড ছবি তোলার জন্য। ততক্ষণে বুঝলাম আমরা উঠে পড়েছি দ্য গ্রেট ওয়াল অফ চায়নাতে। আমাদের আজকের দিনের সেরা ফাইন্ডিং এটা, অসাধারণ। ইকো পার্কে আজকের এপিসোডে মেইনলি 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড বা সপ্তম আশ্চর্যকে ঘিরেই করা হলো। এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নিলাম দার্জিলিংয়ের ঘুম স্টেশন, মাস্ক গার্ডেন, অনবদ্য অভিজ্ঞতা। এবং সবশেষে সাইক্লিং করে পুরো এরিয়াটা ঘুরে দেখা। সব মিলিয়ে দারুণ ছুটির দিন কাটালাম এখানে। আপনারাও একদিন চলে আসুন তাহলে ইকো পার্ক গেট নাম্বার 4-এ। পরের দিন এখানকার বাকি জায়গাগুলো ঘুরে দেখব, অর্থাৎ গেট নাম্বার 1 এবং গেট নাম্বার 2। সো হ্যালো বন্ধুরা, ইকো পার্কে মানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে সাইকেলিং আমি আর সৌরভ আজকে করব। তন্ময় যদিও নেই, তন্ময় থাকলে খুব ভালো হতো, রেকর্ডিংটাও করতে পারতো। আমি আর সৌরভ আর কি সাইকেলিং করতাম, তন্ময় রেকর্ডিং করতো। তো এখন লেটস স্টার্ট। চলো। এই তো হবে না, মানে সব হবে। দেখ আমরা কি করছি, সাইকেলিং করছি, ডবল সাইকেলিং। আবার হাতে ক্যামেরা নিয়ে। এরকম কি কেউ এখনো করতে পেরেছে? এখনো পর্যন্ত কেউ করতে পারিনি, আমরাই ফার্স্ট আছি। হ্যাঁ, তো খুব টাফ সিচুয়েশনে আমরা ক্যামেরাটা করছি। হ্যাঁ, এক হাতে সাইকেল এই যে, আর এক হাতে সাইকেলের হ্যান্ডেল। হ্যাঁ, আর এক হাতে ক্যামেরা। আবার দুজনে, আমরা দুজনে। তন্ময়ের জন্য তন্ময় এটা মানে এই এপিসোডে আসতে পারেনি, তো কিছু কাজে আর কি বিজি রয়েছে। তো নেক্সট চেষ্টা করবো যে তন্ময়কে নিয়ে আসা। আর তন্ময়ের সাথে আমি, সৌরভ, তন্ময় বোটিংটা অবশ্যই করবো, যেহেতু সাইকেলিংটা করতে পারবো না তন্ময়ের সাথে।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি শেয়ার করবেন। এরকমই আরও ওয়ান ডে ট্যুর প্ল্যান, কলকাতা ট্রাভেল সিরিজ, উইকেন্ড ট্যুর ইত্যাদি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল প্রেস করে অল করে রাখবেন। নতুন সপ্তাহে ইকো পার্কের নতুন আরেকটি এপিসোড নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই, টেক কেয়ার। রেকর্ডিং কর।